তোর বয়সে আমরা চা খাইনি আর তুই চা খাচ্ছিস। হ্যাঁ, তো আমাদের পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক আগে করা, ও তখন আরো অনেক ছোট ছিল তাই না? তখন কত সুন্দর করা, 4 বছর বয়স। এখানে কিন্তু ভোট হয়ে গেছে আর আমাদের ওখানে আছে লাস্ট দফা ভোট। বন্ধুরা এখন বাজে 6:20 আর আমরা প্রায় রেডি হয়ে গেছি। গতকাল দিদি আসছিল বাড়িতে, বুদ্ধ পূর্ণিমা ছিল, সেই উপলক্ষে আসলে। আর আমাদের এখানে যেহেতু ভাগ্নি নাচ শেখে তো ওদের প্র্যাকটিস ছিল, তো সেখানে একটু রাত হয়ে গেল, তো সেখান থেকে চলে আসছিল। তো আমরা খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়েছি। আর রাত্রিবেলা কিন্তু অনেক রাতে শুয়েছিলাম, সারা রাত আমাদের বিভিন্ন রকম আড্ডা হয়েছে, সব মিলে গল্প করা এক জায়গায় থাকলে যেটা হয়। তো সেই করতে করতে আর কি তোমার রাত হয়ে গেল। তো বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে আনা স্বাগত। আর আমি রয়েছি তোমাদের সাথে গোপাল। আর দেখো পাপা ঘুমাচ্ছে এখনো, একটু দেরি করে ওঠে। পাপা কালকে রাত্রিবেলা বদ্দি ভাইয়ের যে পায়ে যে ঘুমু সেটা পরে সে অনেকক্ষণ ধরে লাফালাফি করছিল, নাচ করছিল। ও বিশাল কি খুশি হয় সবাই বাড়িতে আসলে। আর ও বদ্দি ভাইয়ের সাথে তো বিশাল একটা দুজনে মানে শশা হুড়োহুড়ি পাড়াপাড়ি দুজনে মিলে বিশাল। আর ওকে দেখলেই না ও খুব এক্সাইটেড হয়ে যায়, ও যখনই আসে তখনই ওকে দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়। তা কালকে রাত্রিবেলা অনেকক্ষণ ধরে নাচ টাচ করলো, তো সেই কারণে একটু রাত হয়ে গেছিল। আর আজকে তাড়াতাড়ি উঠলাম, আর যেহেতু ভাগ্নির পড়া আছে সকালবেলা, তা ভাবলাম যে ঠিক আমি ওকে ওরা বলেছিল কালকে চলে যাবে, তা আমি বললাম না তুই থেকে যা, আজকে সকালবেলা ওদের দিয়ে আসবো। তো এখন সবাই উঠে গেছে, এখন ওদের দিয়ে আসবো। আমার ভাগ্নির মানে পড়াশোনার জন্য আর নাচের জন্য ওর এখানেই আসতে হয়, মানে আমাদের কাছাকাছি ওর আসতে হয়, বাড়ি খুব একটা দূরে না। তা চেয়েছিল রাত্রিবেলা চলে যাবে, কিন্তু আমি বললাম না থাক, এক জায়গায় থাকি সবাই মিলে, সকালবেলা হলে দিয়ে আসবো। এখন সবাই উঠে গেছে, এখন দেখা যাক কি করে। এই দেখো ঘুম ঠিক মতন হয়নি তাই না, ঘুম হয়নি ঠিক মতন। কালকে অনেকটা রাতে শুয়েছিল তো তাই এখন ঘুম হয়নি। কালকে রাতেবেলা ঠিক মতন ঘুমাতে পারিনি, অনেক রাতে আমরা সবাই শুয়েছিলাম। তো আর লাফালাফি তো করেছিল, 2 বোন মিলে এক জায়গায় মিলে হুড়োহুড়ি পাড়াপাড়ি। ওর পায়ে ঘুঙরু মানে ওর বোন, ছোট বোন, সে পড়ে সেই বিশাল লাফালাফি। আর এখন দেখো একজন তো ঘুমাচ্ছে, ওর এখন দেরি আছে। আর এদিকে ওকে ঘুম থেকে টেনে তুলতে গেছিল, সহজে উঠতে গেছিল না। এই জ্বরের সিজনে আমাদের বাড়িতে প্রথম 2 দফা জ্বর কিন্তু হয়ে গেল। প্রথম দফায় মানে প্রথম দিকে পাপার জ্বর হয়েছিল, 103 ক্রস করেছিল একদিন, মানে রাত্রিবেলা একদিনই হয়েছিল, সন্ধ্যার থেকে রাতে অবধি খুব মানে সমস্যা ছিলাম আমরা। আর গতকাল আমার মা আর আমার মিসেস দুজনেরই জ্বর, দুজনের একসাথে জ্বর। রাত্রিবেলা তো সেই মানে কাঁপছে যে শীতে, এতটা নাকি জ্বর আসছিল। তারপরে সেই বাড়িতে ওষুধ ছিল প্যারাসিটামল, প্যারাসিটামল খাওয়ার পরে কিন্তু সেই জ্বরটা নামে। তো আমাদের বাড়িতে এখন এই মানে কোভিডের পর থেকে কিন্তু প্যারাসিটামলটা একটা কমন ওষুধ, প্রত্যেকের বাড়িতেই আছে, আর আমাদের বাড়িতেও আছে। তো ফের প্যারাসিটামল খাওয়ার পরে জ্বর নামে, মারও নেমে গেছে জ্বর আর তারও নেমে গেছে জ্বর। তোর বয়সে আমরা চা খাইনি আর তুই চা খাচ্ছিস। হ্যাঁ, তোর বয়সে আমরা চা খাইনি আর তুই চা খাচ্ছিস। দেখো তোর বয়স কত, তুই চা খাচ্ছিস? হ্যাঁ 14। এই বয়সে নাকি চা খেয়ে মুড চেঞ্জ করতে হয় সকালবেলা। আমরা এত ছোট, আমি এখনো তো চা খাই না ঠিক মতন। হ্যাঁ মিথ্যে কথা, তাহলে তো আমি খেতাম, এখানে চায়ের দাম আছে এখানে। হ্যাঁ, আর এদের নাকি মুড নাকি ঠিক হয় না, সকাল উঠে গেছে ঘুমের থেকে, তার জন্য চা খেতেই হবে। কালকে রাত্রিবেলা যখন নাকি ওরা যখন আসে, পাপা বলছে টাটা, ঢোকার সাথে সাথে বলছে কি টাটা, মানে কেউ যদি আসে প্রথম বলে টাটা, বলে আসলে বলে চলে যাবে, এমন একটা ব্যাপার। তারপরে সব লাফালাফি সব যুদ্ধ শুরু হয় বাড়িতে। তোমার জ্বর কমছে মা? কমছে আবার বাড়ছে, তাই তো হচ্ছে। এটা কি করে বুঝবো কমছে আবার বাড়ছে? এখন আবার গা একটু গরম আছে, ওষুধ খাবো করে পরে। এখনকার জ্বরটা এরকম, মানে ওষুধ খাবে, যে ওষুধের মেয়াদ শেষ আবার জ্বর ঘুরে আসে। 3 দিনের মতন থাকে, তো এই 3 দিন এদের শুধু চলবে প্যারাসিটামল। এখন টি পার্টি শেষ,
যাই গিয়ে দিয়ে আসি। আমি আবার দোকানে যাবো, ওদের নামিয়ে দিয়ে বাড়িতে আবার চলে আসবো, এসে স্নান টান করে পুজো পুজো দিয়ে, কাছাকাছি বাড়ি, বেশি দূর না, সময় বেশি লাগবে না। তো ওদের নামিয়ে দিয়ে এসে তারপরে আবার রেডি হতে হবে দোকানে যাওয়ার জন্য। দেখো বদ্দি ভাই চলে যাবে এখন, আর ঘুমাচ্ছে। রেডি না? চল থাক 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 থাক, ঘুমা ঘুমা ঘুমা, থাক থাক থাক। ও অনেকখান থেকে শুয়েছিল। রেডি? হ্যাঁ, ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেল, চল। তো বন্ধুরা, দিদিরা বেরিয়ে গেছে, তো চলো আমরাও যাই, রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চার দিন ভাবি ঘুরেছিল, টাকা হবে। ঠিক মতন করিস, এই গাছ গাছালি লাগা বন্ধ করবি, গাছ গাছা লাগাই না বন্ধ করতে হবে, গাছ গাছ, হ্যাঁ বন্ধ করবে পড়ার টাইমে। সাবধানে যাবা। আমাদের বাড়ি থেকে বেরোলেই একটা মার্কেট। আমাদের বাড়ি থেকে বেরোলেই তোমার সুপার মার্কেটে যে পাইকারি বাজারটা বলে, আর তারপরে তোমার ডবল করে, এখান থেকে বেশি না, তোমার 4 কিলোমিটার বাড়ি। ধর আমাদের বাড়িতে 5 কিলোমিটার মতো বাড়ির রাস্তা। এই রাস্তাটা এখন অনেক সুন্দর করেছে, মাঝে খুব অবস্থা খারাপ ছিল, তোমার চারিদিকে শুধু গাড্ডা বাড্ডা ছিল, ভেজ লেগেছিল অনেক, যেহেতু অনেক ভারী ভারী গাড়ি এখানে যাতায়াত করে। আর এখন রাস্তাটা খুব সত্যি খুব সুন্দর করেছে, যতটা চওড়া ঠিক তেমনই তোমার রাস্তাটা এখন। এখানে কিন্তু ভোট হয়ে গেছে, আর আমাদের ওখানে আছে লাস্ট দফা ভোট, এটা বনগার মধ্যে পড়ছে। আমাদের ওখানে 1 তারিখে ভোট শেষ, একদম সবার লাস্ট দফা, 7 দফার মধ্যে লাস্টেই বলেছে আমাদের এখানে। এই চলে আসলো দিদিবাড়ি, এই হচ্ছে মেন রোড থেকে বাদিকে গলি।
বাড়ি চলে আসলে কেমন লাগলো? হ্যাঁ এই গাছগুলো সবও লাগায়। আমার ভাগ্নি যে আঁকা শেখে, ও পারলে চেষ্টা করলে কিন্তু আর অনেক কিছু মানে করতে পারে, ও খুব ভালো আঁকে। এই সেদিনে বসে বসে দেখো এই ফেলে দেওয়া একটা পেপসি ক্যান থেকে এটা বানিয়েছে। এই যে আইসক্রিমের কাঠি দিয়ে দেখো, এই যে এগুলো ও চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর করতে পারে, কিন্তু ঠিক মতো করতে চায় না এখন অব্দি, মানে খেলা নিয়ে ব্যস্ত থাকে। ওয়াল শো, ওই যে ওয়াল শো গুলো দেখো, চেষ্টা করলে পারে কিন্তু করতে চায় না, শুধু ফাঁকিবাজ। এটা বল, ও এই একটা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এটা ভালো করে করতে পারিস না, মন দিয়ে। 7টা বেজে গেছে, তো এখন বাড়ি চলে যাবো, দোকানে যেতে হবে। এই গেলাম গেছে। হ্যাঁ কি তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। কালকে গেছিলাম আমাদের বাড়িতে দিদিরা, ওর নাচের ক্লাস থেকে। ওর নাচও শেখে, আঁকাও শেখে, খুব সুন্দর আঁকে, কিন্তু ইচ্ছা করে কিছু করে না। এই তোমার আমাদের পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক আগে করা, ও তখন আরো অনেক ছোট ছিল, তাই না? তখন কত সুন্দর করা, 4 বছর বয়স। আর কিন্তু এখন ও ফাঁকিবাজি হয়ে গেছে। পড়ার চাপটাও তো অনেক বেশি, এখন 9-এ উঠেছে, এখন পড়ার চাপটাও বেশি, আঁকা নাচ সবকিছু মিলেও সময় একটু পায় না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করলাম। দিদি আমাদের বাড়ি চলে আসছে, এখন আমি যাবো বাড়িতে, বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে দোকানে যাবো। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা একবার সাবস্ক্রাইব করে দিও। টাটা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।